দেখো cos theta minus cos 3 theta cos 9 theta by 2। ফার্স্ট কি করা হলো, হাফ কমন নিলাম, হাফ কমন নিয়ে 2 cos theta by 2 and 2 cos 3 theta cos 9 theta by 2। ওকে, দেন এখানে যে হাফটা ছিল সেই হাফটাকে বাইরে রাখো। দেন কি লিখবে, cos theta plus theta by 2 plus cos থিটা মাইনাস থিটা বাই 2। এদিকটাও তোমাকে সেম ফর্মুলাতে ভাঙতে হবে, 2 cos c cos d থেকে cos c প্লাস d cos c মাইনাস d তে ভাঙতে হবে। তাহলে এখানে কি হবে, cos 3 থিটা মাইনাস, সরি প্রথমে প্লাস করে দাও, প্লাস 9 থিটা বাই 2 মাইনাস cos 3 থিটা মাইনাস 9 থিটা বাই 2। তাহলে হাফ বাইরে থাকলো। এবারে দেখো থিটা প্লাস থিটা বাই 2 ইট মিনস cos 3 থিটা বাই 2 প্লাস থিটা মাইনাস থিটা বাই 2, so cos থিটা বাই 2 মাইনাস 3 theta plus 9 theta by 2, it means 15 theta by 2 cos 15 theta by 2 minus cos 3 theta minus 9 theta by 2 মাইনাস হয়ে যাবে এটা, তাহলে কি হবে 3 theta by 2 cos minus theta, তাহলে cos theta ই হয়, cos 3 theta by 2। এখানে দেখো একটা প্লাস cos 3 theta by 2 আছে আর একটা মাইনাস cos 3, তাহলে এই দুটোকে আমরা ক্যান্সেল আউট করতে পারবো। এই দেখছো, হ্যাঁ হ্যাঁ দেখছি, করছি। তাহলে ভুল করলে কেন? আমি এই কস থিটা প্লাস থিটা বাই টু এর ওই জায়গাটা বুঝতে পারিনি তো। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো হাফ, তাহলে কেটে গেছে, কি থাকলো cos থিটা বাই 2 মাইনাস cos 15 থিটা বাই 2। তাহলে এটাকে কি করবে, cos c মাইনাস cos d যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাতে ফেলতে হবে। তাহলে কি হবে, হাফ 2 sin থিটা প্লাস 15 থিটা বাই 2 ইন্টু sin থিটা মাইনাস 15 থিটা বাই 2। এখানে একটা মাইনাস থাকবে, sin c মাইনাস d এর ক্ষেত্রে একটা মাইনাস থাকে, মাইনাসটা এখানে দিয়ে দিলাম, এটাকে ব্র্যাকেট করে দিলাম। সাইন 15 থিটা মাইনাস থিটা হবে না? ওটা d মাইনাস c থাকে, তো আমি এখানে সামনে মাইনাস দিয়ে দিয়েছি, সেই জন্য ওখানে c মাইনাস d আমরা লিখতেই পারি। ও ওটা আচ্ছা, মাইনাস দেওয়া পরে আছে, প্লাস ঠিক হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আছে। ওই মাইনাস মাইনাস ওটা প্লাস হয়ে যাবে, এটা সাইন 8 থিটা
সাইন 8 থিটা বাই 2 ইন্টু সাইন এইট থিটা হয়ে যাবে, আর এটা হচ্ছে সাইন 7 থিটা হয়ে যাবে, যেটা আমাদের প্রুফ করতে দেওয়া ছিল। ঠিক আছে? হ্যাঁ